আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আসলে আপনাদের মাঝে আসার একমাত্র কারণ হলো একটা বাস্তব ধরনের অভিজ্ঞতা আমার না বললে ভুল হবে যে আমার অভিজ্ঞতা আছে। আমি মোবাইল সম্পর্কে সবাইকে কম বেশি মোবাইল সম্পর্কে অনেকের ধারণা দিয়ে থাকি। কারো মোবাইলে এই সমস্যা ওই সমস্যা, মোবাইল আমার কাছে আনি, মোবাইল ঠিক করে নেয়। তো আসলে মেন বিষয়টা হলো গতকালকে আমার ফেসবুকে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। ফ্রেন্ড রিকোয়েস্টটা আসার পরে আমাকে একটা আমাকে লিঙ্ক দেয়। লিঙ্কটাতে আমি আসলে সবসময় আমি আসলে লিঙ্কগুলোতে আমি ট্রাই করি না। হঠাৎ করে চাপের সাথে আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে যায়। একটা ওটিপি চাই, ওটিপিটা আসলে আমি না জানিয়েই দিছি। ওটিপিটা দেওয়ার কারণে আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক করে ফেলে এবং অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফ্রেন্ডস ফলোয়ারদের কাছে, আমার আত্মীয় স্বজনদের কাছে, এমনকি আমার ছোট বোনের কাছেও, এবং আমার যারা আমার সাথে কলিগে আছে আমার কলিগরাও কাছেও হ্যাক করে ওদের কাছ থেকে টাকা চাইছে, বেশ মোটা অঙ্কের টাকা চাইছে। এমনকি আমার যেখানে কর্মরত আছে ওখানকার আমার অনেক ক্লায়েন্টের কাছেও মেসেজ করে টাকা চাইছে ইমার্জেন্সি। তো আসলে আমি সবাইকে মোবাইলের বিষয়ে উপদেশ দিই, মোবাইল সম্পর্কে, বিকাশের হ্যাকার সম্পর্কে আমি অনেকের উপদেশ দিই, অনেকের বুঝাই, কিন্তু অথচ আজকে আমি নিজেই ধরা খাই গেলাম। তবে আমার আসলে এইভাবে যে ধরা খেয়ে যাব আমি ভাবি না। তা আমার হোয়াটসঅ্যাপ কিন্তু আমার মোবাইলে কিন্তু লগ ইন করা আছে, আমার হোয়াটসঅ্যাপ চলে, কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ চলার কারণে আমার এই হোয়াটসঅ্যাপের ভিতরেও আমার হ্যাক করে সবার কাছে এসএমএস দিয়ে টাকা ঢোকা চাইছে। তো এই যারা আছেন আমার ক্লায়েন্ট আছেন, যারা আমার পরিচিত আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারা এই আমার সাথে ব্যক্তিগতভাবে কথা না বলা পর্যন্ত কেউ যদি আমার পরিচয় দিয়ে যদি টাকা পয়সা চাই, কোনো আর্থিক লেনদেনের জন্য বলে, তবে আপনারা এটা করবেন না। অবশ্যই অবশ্যই আমার সাথে আমাকে অবগত করবেন। আমার ফেসবুকে আছে, ফেসবুকের ফ্রেন্ডরা আছেন, আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের লোকেরা আছেন, আমার হোয়াটসঅ্যাপে 3-4টা গ্রুপের লোক আছেন। তো কেউ যদি কোনো প্রকার যদি আমার পরিচয় দিয়ে, আমার তথ্য দিয়ে আপনার কাছ থেকে যদি আপনাদের কাছ থেকে যদি কোনো আর্থিকভাবে সহযোগিতা চায় বা বিপদে আছে এরকম চাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার কাছে অনুরোধ যে আপনারা প্রতারকের কাছে আপনাদের সময়টুকু নষ্ট করবেন না, প্রতারকের কথা শুনবেন না। এমনকি কেউ যদি বেশি বিশ্বস্ত যদি কোনো কিছু বলে, অবশ্যই আমার সাথে কথা বলবেন। আমার সাথে না কথা বলা পর্যন্ত কোনো প্রকার লেনদেন করবেন না। ধন্যবাদ সবাইকে।